আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর যদিও সেদিন শনিবার ছিল, তারপরেও অফিস থেকে ফোন আসলো এমার্জেন্সি মিটিং আছে, তাই এবার চলে যাচ্ছি অফিসে। আর আজকে আমি নৌকা ভ্যানে করে যাচ্ছি, কারণ আব্বু বা আমার মেয়ের বাবা কেউই আজকে বাড়িতে নেই এই সময়ে, তো ভ্যানে করেই চলে যাচ্ছি। খুব শীঘ্রই আমার উপজেলায় একটি নতুন ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা হচ্ছে এইচপিভি টিকার উপরে। আমরা 10 থেকে 14 বছর কিশোরী মেয়েদের এই টিকাটি দিব। মূলত এই বিষয়েই আজকে মিটিংটি ছিল। আমরা মাইক্রো প্ল্যান নিয়ে কথা বলছিলাম। আমরা যারা নতুন এইচে আছি তারা তো একটা মাত্র ন্যাশনাল এরকম ক্যাম্পেইন পেয়েছিলাম, সেটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুলের। আর এটা হচ্ছে এইচপিভি টিকার জন্য। তো এই মাইক্রো প্ল্যানিং নিয়ে মূলত মিটিংটা ছিল। তো বিকেলবেলা চলে আসলাম রান্না করতে, একটু নাস্তা বানাবো। তো প্রথমেই আমি ছোলাটাকে সিদ্ধ করে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে। প্রেসার কুকারে দিয়েছি কারণ ছোলা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আর এখানে আমি হচ্ছে চিপস ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমরা যারা 90 দশকের আছি তাদের কাছে ভীষণ পরিচিত একটা চিপস, কারণ বর্তমান সময়ে অনেক ধরনের চিপসের অপশন থাকলেও আমাদের সময় কিন্তু চিপস বলতে আমরা এই পটেটো চিপসটাকেই বুঝতাম। আর খুব আশ্চর্যের বিষয় হচ্ছে যে সব কিছুর দাম আকাশ ছোঁয়া হলেও আর দিন দিন বেড়ে গেলেও এই চিপসের দামটা 20 বছর আগেও যা ছিল 20 বছর পরেও তাই আছে। যদিও দাম একই আছে কিন্তু পরিমাণে কমে গিয়েছে। তো যাই হোক, এখানে এই চিপসটাই এখন এইভাবেও বাজারে পাওয়া যাচ্ছে। তো ওটা ভেজে ওর মধ্যে একটা মশলা থাকে যেটা দিলে একদম রেডি হয়ে যায়। তো চিপস বা এরকম ভাজা পোড়া আনহেলদি, তারপরেও বিকাল হলেই একটু মনে হয় যে ভাজা পোড়া বানাই। আগে আমরা এই যে পেঁয়াজু, তারপরে বেগুনি এইগুলা খুব বানানো হতো, কিন্তু এখন আর অত ঝামেলা করতে ইচ্ছা করে না। তাই সংক্ষেপে ছোলা ভুনা অথবা বুট ভুনা চটপটি, আর মেয়ের জন্য একটু চিপস অথবা ওই যে আলু ভাজা এগুলো বানিয়ে দেই। তাই আর ওই তেলে ভাজার ওই ঝামেলায় যাই না। আর এখানে হচ্ছে এবার আমি বানিয়ে নিচ্ছি ছোলা ভুনা। ছোলা ভুনাতে আমরা পেঁয়াজ কুচিটা ব্যবহার করি না, পেঁয়াজ একটু বেটে দেই, তাহলে ছোলাটা একটু ভুনা ভুনা হয়, মুড়ি দিয়ে মাখালে খুব ভালো লাগে। আমার ছোলা ভুনা একটু আলু পছন্দ, কিন্তু আমি ছাড়া আর কারোরই পছন্দ না, যার কারণে আমার পছন্দ বিসর্জন দিয়ে দিলাম যাও। তো এইখানে হচ্ছে আমার ছোলা ভুনাটাও রেডি। এবার সবাইকে মুড়ি দিয়ে মাখিয়ে তারপরে দিয়ে দিব। সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এসেছি একটু কাজে। আর আমি হচ্ছে এখন আমার টিকার খাতাগুলো লিখে ফেলবো। আমার সোমবারে যেহেতু টিকা আছে, আমি একদিন আগেই টালি খাতাগুলো লিখে ফেলি, যাতে করে আমি বুঝতে পারি কারা কারা টিকা পাবে, তাদেরকে আমি খবর দেই, অথবা এখন তো ফোনের যুগ, ফোন দিয়েও বলে দেই। তো এই তো এবার আমি হচ্ছে টালি শীট 2টা লিখবো, মানে 2টা টালি থাকে আমাদের, একটা হচ্ছে শিশুদের জন্য আর একটা হচ্ছে গর্ভবতী মহিলা ও কিশোরীদের জন্য। তো এই তো এবার হচ্ছে আমি আমার রেজিস্টার খাতা দেখে দেখে এগুলো টালি শীটে লিখে নিচ্ছি। আজকে আর পড়াশুনো করতে পারিনি, পড়াশুনো করার ইচ্ছা ছিল, কিন্তু এই যে টালি লিখতে লিখতেই সময়টা চলে গিয়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।